আমরা বাংলাদেশের বুক থেকে বৈষম্য দূর করতে চেয়েছি চাকরিতে, কিন্তু আমরা যখন খেয়াল করলাম যে এই বৈষম্য গোটা রাষ্ট্রের মধ্যেই রয়েছে এবং পুরো রাষ্ট্রের একটি সংস্কার প্রয়োজন, সেই জায়গা থেকে আমরা এই আওয়ামী লীগ সরকার যেহেতু বৈষম্যগুলো সৃষ্টি করে রেখেছে, আমরা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছি। আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ নিশ্চিত করার লক্ষ্যে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা গত 53 বছরে আমরা সেই আমাদের মূল লক্ষ্য অর্জন করতে পারিনি। ছাত্র, শ্রমিক, জনতা যারা যে যেখানে আছেন সবাই সবার জায়গা থেকে আপনারা রাষ্ট্র সংস্কারে অংশ নিন। আমরা বারবারই বলেছি আমরা শেখ হাসিনার পতন এবং এই ফ্যাসিবাদের বিলোপ চাই। শেখ হাসিনার পতন হয়েছে কিন্তু ফ্যাসিবাদের বিলোপ হয়নি। ফ্যাসিবাদের বিলোপ করার জন্য শেখ হাসিনাকে যারা গত 16 বছর ধরে এই রাষ্ট্রযন্ত্রের তারা কাজ করেছে, এই রাষ্ট্রযন্ত্রে তারা বসিয়ে রেখেছে, সেসব দোষরদেরও আমরা পদত্যাগ চাই এবং তাদের বিলোপ চাই। শুধু বিলোপই নয়, তাদের পদত্যাগই নয়, আমরা চাই রাষ্ট্রীয় আইনে এই প্রত্যেকটি দোষরের ফ্যাসিবাদের দালালদের বিচার। এই আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নাম বিক্রি করে তারা বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করেছে, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারগুলোকে তারা লুট করেছে। আমরা তো এমন বাংলাদেশ চাইনি। জনগণের উপর খবরদারি করার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে শেখ হাসিনা তার জায়গা থেকে খুব ভালোভাবেই সেটা টের পেয়েছে। আমি মোহাম্মদ তারিকুল ইসলাম। আমার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার পীরকাশিমপুর গ্রাম। ছোটোবেলায় বড় হয়েছে এই ক্যান্টনমেন্টগুলোতে। আমার বাবা একজন সাবেক সেনা কর্মকর্তা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগ থেকে পড়াশোনা করেছি। আমি যখন দ্বিতীয় বর্ষে ছিলাম 2018 সালে কোটা সংস্কার আন্দোলন করেছি এবং তখন কোটা সংস্কার আন্দোলন করার কারণে আমি 48 দিন জেলে ছিলাম। 2019 সালে যে ডাকসু নির্বাচন হয়েছিল সেখানে আমি ডাকসুতে সদস্য পদে নির্বাচন করেছিলাম। ডাকসু নির্বাচন পরবর্তী সময়ে ক্যাম্পাসের সকল ইস্যুতে যেই শিক্ষার্থীদের অধিকার আদায়ে যেসব বিষয়গুলো থাকে সকল ইস্যুতে আমি সরব ভূমিকা পালন করেছি। ডাকসু নির্বাচন পরবর্তী সময়ে অধিভুক্তি বাতিল আন্দোলন, আবরার ফাহাদের হত্যার বিচার, NRCCA বিরোধী আন্দোলন, দিল্লির গণহত্যা বিরোধী আন্দোলন এবং করোনাকালীন সময় শিক্ষার্থীদের পাশে থাকার বিষয়ে যা কিছু করা লাগে, মোদি বিরোধী আন্দোলন থেকে শুরু করে আবরার ফাহাদের স্মরণ সভার যে বিষয়গুলো থাকে সবগুলোতেই আমি জড়িত ছিলাম। এখন বর্তমানে আমি রাজনৈতিকভাবে কোনো সংগঠনের সাথে জড়িত নই। এখন 2024 সালে এসে কোটা সংস্কার আন্দোলন করলাম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছি। বর্তমানে আমার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের মানুষের সেবা করা। আমি যেহেতু আইনের ছাত্র, আমার পড়াশোনা ইতিমধ্যেই শেষ হয়েছে। আমি সদ্য সাবেক মাস্টার্স পাস করেছি। সেই জায়গা থেকে আমার রাজনৈতিক ভীষণ যদি বলেন সেই জায়গা থেকে আমি আমার আইন অঙ্গন থেকে বাংলাদেশের মানুষের যতটুকু সেবা করা যায় আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। আমরা একটি কথা দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশের মানুষকে আমরা আশার বাণী শুনিয়েছি, বিষয়টি এমন নয়। আমরা মানুষকে স্বপ্ন দেখিয়েছি এবং সেই স্বপ্নের বাস্তবায়ন আমরা অবশ্যই করব। আমরা বাংলাদেশের বুক থেকে বৈষম্য দূর করতে চেয়েছি চাকরিতে, কিন্তু আমরা যখন খেয়াল করলাম যে এই বৈষম্য গোটা রাষ্ট্রের মধ্যেই রয়েছে এবং পুরো রাষ্ট্রের একটি সংস্কার প্রয়োজন, সেই জায়গা থেকে আমরা এই আওয়ামী লীগ সরকার যেহেতু বৈষম্যগুলো সৃষ্টি করে রেখেছে, আমরা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছি। আমরা চাই যে আমরা এমন এক বাংলাদেশ বিনির্মাণ করব যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ নিশ্চিত করার লক্ষ্যে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা গত 53 বছরে আমরা সেই আমাদের মূল লক্ষ্য অর্জন করতে পারিনি। তাই আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সবাই একযোগে কাজ করুন। বর্তমান যে সময়টি আমরা পার করছি সেটি হলো রাষ্ট্রের পুনর্গঠনের একটি সময়, রাষ্ট্রের সংস্কারের সময়। রাষ্ট্রের সংস্কার তখনই হবে যখন আমরা সবাই আমাদের জায়গা থেকে দায়বদ্ধতা অনুভব করে এবং আন্তরিকতা প্রদর্শন করে সবাই একযোগে কাজ করব। তাই আমরা বলবো ছাত্র, শ্রমিক, জনতা যারা যে যেখানে আছেন সবাই সবার জায়গা থেকে আপনারা রাষ্ট্র সংস্কারে অংশ নিন। দুর্নীতি কোনোভাবেই বাংলাদেশে করা যাবে না। আমরা বাংলাদেশকে এমন এক রাষ্ট্রে পরিণত করব যেখানে আমাদের বাংলাদেশই হবে সিঙ্গাপুর। বাংলাদেশ থেকে কোনো নাগরিক
ট্রিটমেন্ট নেওয়ার জন্য সিঙ্গাপুর যাবে না, বাংলাদেশের কোনো শিক্ষার্থী পড়াশোনা করার জন্য আমেরিকাতে যাবে না, পশ্চিমা দেশে তারা যাবে না। সেই জায়গা থেকে আমরা বাংলাদেশকে একটি আমাদের স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলব, মেধাভিত্তিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলব, যেন আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। আমরা বারবারই বলেছি আমরা শেখ হাসিনার পতন এবং এই ফ্যাসিবাদের বিলোপ চাই। শেখ হাসিনার পতন হয়েছে কিন্তু ফ্যাসিবাদের বিলোপ হয়নি। ফ্যাসিবাদের বিলোপ করার জন্য শেখ হাসিনাকে যারা গত 16 বছর ধরে এই রাষ্ট্রযন্ত্রের তারা কাজ করেছে, এই রাষ্ট্রযন্ত্রে তারা বসিয়ে রেখেছে, সেসব দোষরদেরও আমরা পদত্যাগ চাই এবং তাদের বিলোপ চাই। শুধু বিলোপই নয়, তাদের পদত্যাগই নয়, আমরা চাই রাষ্ট্রীয় আইনে এই প্রত্যেকটি দোষরের ফ্যাসিবাদের দালালদের বিচার। সেই হিসেবে আমরা আমাদের জায়গা থেকে আমাদের ভাইকে যারা হত্যা করেছে, আমাদের বোনদেরকে যারা হত্যা করেছে, শিশুদেরকে যারা হত্যা করেছে, বৃদ্ধদেরকে যারা হত্যা করেছে, শ্রমিকদেরকে যারা হত্যা করেছে, সেসব হত্যাকারীদের বিচারের জন্য আপনারা জানেন যে গতকালকে আমরা একটি কর্মসূচি রেখেছিলাম। কালকে সারাদিন মামলা দিন, সন্ত্রাসীদের মামলা দিন, খুনিদের মামলা দিন। সেই ধারাবাহিকতায় আজকেও আমরা সারা বাংলাদেশে আমাদের প্রত্যেকটি জেলায় জেলায় যেসব খুনিরা আমাদের ভাইদেরকে হত্যা করেছে, আন্দোলনকারীদেরকে হত্যা করেছে, তাদেরকে আমরা মামলা দেওয়ার জন্য সারা বাংলাদেশে আমরা নির্দেশনা প্রদান করেছি। যারা হত্যাকারী, যারা হত্যার হুকুমদাতা, সবাইকে বিচারের আওতায় এনে তাদের বিচার নিশ্চিত করতে হবে। শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, তাকে গেলেই হবে না, তাকে আমরা ইন্টারপোলের মাধ্যমে তাকে বাংলাদেশে এনে তার বিচার কার্য আমরা করব। বিষয়টি খেয়াল করবেন যে শেখ হাসিনা হত্যার হুকুম দিয়ে সে কিন্তু পালিয়ে গিয়েছে এবং হত্যাকাণ্ড কিন্তু সংগঠিত হচ্ছিল। গত 5 তারিখে 5ই অগাস্টে শহীদ মিনারে স্নাইপার দিয়ে গুলি করা হয়েছে। স্নাইপার দিয়ে গুলি করে সেখানে 10 থেকে 12 জন ছাত্র শ্রমিককে তারা হত্যা করেছে। সেই ভুক্তভোগী একজন ভাই আজকে আমাদের সাথে একসাথে এসেছে এবং আমরা সবাই মিলে শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ডিবি প্রধান হারুন, তারপর আরও যারা রয়েছে, সংশ্লিষ্ট যারা রয়েছে, সবাইকে আমরা আসামি করে মামলা দায়ের করেছি। আমরা আশা করব আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম 1971 সালে, যে বাংলাদেশের স্বপ্ন আমরা গত 53 বছরে বাস্তবায়ন করতে পারি নাই, সেই বাংলাদেশ ইনশাল্লাহ আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আমরা বাস্তবায়ন করব। রাষ্ট্রের তুলনামূলক সংস্কার করব, রাষ্ট্র পুনর্গঠনের জন্য, স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য রাষ্ট্রকে যেভাবে পুনর্গঠন করা প্রয়োজন, ছাত্র সমাজ জনতার সাথে মিলে সেই স্বপ্নের বাংলাদেশ আমরা কায়েম করব। একটি স্বাধীন বিচার বিভাগ আমরা প্রতিষ্ঠা করব, যেখানে শেখ হাসিনার বিচার হবে, যেখানে যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের বিচার হবে, যেখানে ক্ষমতার দাপট থাকবে না, ক্ষমতা সেখানে কোনোভাবেই কুক্ষিগত হবে না। সেই জায়গা থেকে আমরা বাংলা ছাত্র সমাজ জনতাকে সাথে নিয়ে এখন পর্যন্ত রাজপথে আছি। শেখ হাসিনা কোনো দালাল যেন মাথা উকি দিতে না পারে, উঁচু করতে না পারে, সেই বিষয়ে আমরা সরব ভূমিকায় রাজপথে আছি। আপনি দেখবেন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটি এমন হয়ে গিয়েছে, এখানে বেকারত্বের হার দিন দিন বেড়েই চলেছে। কেন? কারণ আমরা কর্মমুখী শিক্ষা আপনাদেরকে দিতে পারছি না। আজকে আমরা লক্ষ্য করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ডিপার্টমেন্ট খোলা হয়েছে, যে ডিপার্টমেন্টের কোনো কর্মক্ষেত্র নেই। সেখান থেকে ডিপার্টমেন্টের স্টুডেন্টরা সেখান থেকে গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট সম্পূর্ণ করে তারা বেকারত্ব বরণ করছে। কেন? কারণ সে যে সাবজেক্টে পড়াশোনা করেছে সেই সাবজেক্টের কোনো জব সেক্টর নাই, যার কারণে র্যান্ডম জেনারেল যে পরীক্ষাগুলো আছে সেখানে পরীক্ষার্থীর সংখ্যা, চাকরি প্রার্থীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, কর্মসংস্থান তৈরি করা যাচ্ছে না। সেই জায়গা থেকে আমাদেরকে শিক্ষা ব্যবস্থা এমনভাবে ঢেলে সাজাতে হবে যেন আমরা কর্মমুখী শিক্ষা বাস্তবায়ন করতে পারি। আমরা এমন এক শিক্ষা বাস্তবায়ন করব যেখানে পড়াশোনা করে আমাদের শিক্ষার্থীরা যেন মনে করে যে আমি এখানে পড়াশোনা করে রাষ্ট্র গঠনে, রাষ্ট্রের কল্যাণে আমি নিজেকে নিয়োজিত করতে পারবো। সেই জায়গা থেকে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে যে শিক্ষা কারিকুলাম তারা প্রণয়ন করেছে, এসব অথর্ব মূর্খ শিক্ষা কারিকুলাম বাতিল করে নতুন একটি উন্নত আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে একটি শিক্ষা কারিকুলাম প্রণয়ন করা, শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো। অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব তারা গ্রহণ করেছে এই বাংলাদেশের
রাষ্ট্রকে পুনরায় সংস্কার করার জন্য। তার আবশ্যকীয় যে সংস্কারগুলো রয়েছে, যেমন বিচার বিভাগের স্বাধীনতা, একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন, একটি স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন, সাংবিধানিক যতগুলো প্রতিষ্ঠান রয়েছে সবগুলো প্রতিষ্ঠানের মধ্যে একটি সিস্টেম ডেভেলপ করে দিয়ে যাওয়া, যেন এই নির্বাচন পরবর্তীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনের পরে যারা ক্ষমতায় আসবে তারাও যেন এসে এই কাঠামোর কোনো ধরনের পরিবর্তন করতে না পারে। সেই জায়গা থেকে আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের জন্য আবশ্যকীয় যেই সংস্কারগুলো করা প্রয়োজন তারা অবশ্যই সেটি তাদের জায়গা থেকে তারা করবে। শেখ হাসিনার পতন আমাদের আংশিক বিজয়, আমাদের চূড়ান্ত বিজয় অর্জিত হবে তখনই যখন আমরা এই শেখ হাসিনার ফ্যাসিবাদকে, তার এই শেকড়কে আমরা উপড়ে ফেলতে পারবো। আমাদের শেকড় উপড়ে ফেলার লড়াই কিন্তু বর্তমানে চলছে। সেই জায়গা থেকে শেখ হাসিনার যেসব দোসর যারা এখনও ক্ষমতার চেয়ারে বসে রয়েছে সেসব দোসরদেরকে চিহ্নিত করে তাদেরকে সেখান থেকে সরানো এবং দেশপ্রেমিক যারা দেশকে নিয়ে চিন্তা করে সেসব ব্যক্তিদেরকে সেখানে বসিয়ে আমরা রাষ্ট্রের সংস্কার করব। আমরা চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাষ্ট্রের যে সংস্কারে হাত দিয়েছে এবং রাষ্ট্রের সংস্কার যেভাবে কাজ করছে, আমাদের এই ফ্যাসিবাদের বিলোপ করার আগ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজপথে আছে, ছিল এবং থাকবে। আমরা বর্তমানে রাষ্ট্র সংস্কারের জন্য বাংলাদেশের ছাত্র, শ্রমিক এবং জনতা আমরা রাজপথে আছি। আমরা চাই আমাদের আপাত যে সংকটগুলো বর্তমানে বাংলাদেশে দৃশ্যমান সেই সংকটগুলো মোকাবেলা করতে, পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক ফোরামে কোনো একটি শক্তি হিসেবে আবির্ভূত হবে কিনা সেটি আসলে সময় বলে দেবে। আমরা বারবারই বলেছি যে আমাদের বর্তমান সময়ে আমরা যে 4 দফা দাবিতে আমরা এখানে আছি, সেই দাবির একটি দফা হলো যে আমাদের যেসব ভাইয়েরা শহীদ হয়েছেন, যেসব ভাইয়েরা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, চোখ হারিয়েছেন বা এমন এক পর্যায়ে গিয়েছেন যে তাদের পক্ষ থেকে আর তাদের কর্মজীবনে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই, সেসব ভুক্তভোগী পরিবারকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা, ক্ষতিপূরণের ব্যবস্থা করা, সেই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকার যেন সেটি নিশ্চিত করে সেই ব্যাপারেও আমরা বর্তমানে রাজপথে সরব ভূমিকা পালন করছি। আমাদের অলরেডি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, কেন্দ্রীয় সমন্বয়ক টিমের পক্ষ থেকে আমরা একটি মেডিকেল টিম গঠন করেছি। তারা বাংলাদেশের সকল হসপিটালগুলোতে যাচ্ছে এবং যারা আহত শিক্ষার্থীদেরকে সেবা করতে চান বা শহীদদের পরিবারকে সেবা করতে চান তারা তাদের মাধ্যমে অলরেডি সেবা করছে। আমরা ইতিমধ্যেই ঢাকা মেডিকেল কলেজ সহ মিডফোর্ড হসপিটাল, জাতীয় পঙ্গু হাসপাতাল, জাতীয় চক্ষু হাসপাতাল সহ অনেক জায়গায় আমরা গিয়েছি এবং যারা আমাদের এসব আহত ভাইদেরকে সাহায্য করতে চান আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করার মাধ্যমে সেসব ভুক্তভোগী পরিবারের কাছে আমরা তাদেরকে পৌঁছে দিচ্ছি এবং তারা তাদের জায়গা থেকে তাদেরকে সহযোগিতা করছে। চলমান শুধু আমরা করলেই হবে না, আমরা চাই রাষ্ট্রীয়ভাবে যেন তাদের জন্য ভাতার ব্যবস্থা করা হয়। কারণ একটি কথা আমরা বলছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই 24 সালে শেখ হাসিনা যে পতন ঘটিয়েছে এটি একটি বিপ্লব। এই বিপ্লব অর্থাৎ এই মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তারা এই দ্বিতীয় প্রজন্মের মুক্তিযোদ্ধা। এইসব যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য ভাতার ব্যবস্থা করা, ঠিক একইভাবে যারা শহীদ হয়েছেন এসব শহীদ পরিবারদের জন্য ভাতার ব্যবস্থা করার জন্য আমরা ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি পেশ করেছি। আমরা আমাদের জায়গা থেকে এখন পর্যন্ত আহত এবং যারা শহীদ হয়েছে তাদের তালিকা আমরা তৈরি করছি। আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী এই তালিকা অনেক বেশি দীর্ঘ। যে তালিকাগুলো আমরা পেয়েছি সেগুলো নিতান্তই কম। আমরা শীঘ্র এই তালিকাটি প্রকাশ করব। একটি বিষয় খেয়াল করুন, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নাম বিক্রি করে তারা বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করেছে, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারগুলোকে তারা লুট করেছে। আমরা তো এমন বাংলাদেশ চাইনি। জনগণের উপর খবরদারি করার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে শেখ হাসিনা তার জায়গা থেকে খুব ভালোভাবেই সেটা টের পেয়েছে এবং আমরা ছাত্র জনতাকে আমরা বারবার করেই বলছি, শেখ হাসিনা যে বাংলাদেশের অধিকার লুট করেছে, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার লুট করেছে, ভোটের অধিকার লুট করেছে, যে শিক্ষার্থীদের দাবি দেওয়া মেনে না নিয়ে সে শিক্ষার্থীদের উপর খবরদারি করেছে, তার এই বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। সেই জায়গা থেকে ছাত্র সমাজ আওয়ামী লীগের বিরুদ্ধে সরব ভূমিকা অবতীর্ণ ছিল, বর্তমানে রাজপথে আছে এবং ভবিষ্যতেও থাকবে।